হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোলের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই যে অধ্যায়টা আছে ইউনিট 3 জলবায়ু থেকে আমরা 2 নম্বর পর্ব শুরু করব। ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের 35-এ 35 পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কিন্তু ক্লাস দিচ্ছি, একদিন অন্তর একদিন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সামনে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সুতরাং যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই খাতায় নোট করে রাখো আর বারবার পড়তে থাকো। দেখবে শর্ট প্রশ্ন তোমরা যত বেশি পড়বে তত বেশি তোমাদের রপ্ত হবে। সুতরাং 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো। 35-এ 35 তোমাদেরকে অবশ্যই পেতে হবে। পেতে গেলে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন পড়তে হবে, আর এই প্রচুর শর্ট প্রশ্নের জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাকে ফলো করতেই হবে। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ইউনিট 3 জলবায়ু পর্ব 2। দেখো পরে প্রথম প্রশ্ন দেখো, বলছে প্রিসিপিটেশন কথাটির অর্থ কী? প্রিসিপিটেশন কথাটির অর্থ কী? উত্তর হবে ছুঁড়ে নিচে ফেলা। 2 নম্বর প্রশ্ন, মেঘ ও জলকণা তত্ত্বে কোন বলের কথার উল্লেখ আছে? উত্তর হবে তড়িৎ আকর্ষণ বল। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন অবস্থাটি থাকলে দিন অত্যন্ত উষ্ণ হয় এবং রাত অত্যন্ত শীতল হয়? উত্তর হবে মেঘহীন আকাশ। মেঘহীন আকাশ। তারপর দেখো, বরফ কেলাস তত্ত্বটির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের নাম লেখো। উত্তর হবে আলফ্রেড ওয়েগনার, টর বার্জেরন, ওয়াল্টার ফ্রিন্ডিসন। ঠিক আছে, নামগুলো তোমরা একটু মনে রেখো কিন্তু। হিমাঙ্ক উষ্ণতায় জলকণা বরফ কণায় পরিণত হওয়ার সময় কি ত্যাগ করে? উত্তর হবে লিনতাপ। 6 নম্বর প্রশ্ন দেখো, বরফ ক্লাস তত্ত্ব অনুযায়ী কত ডিগ্রি উষ্ণতায় পৌঁছালে জলকণা থেকে বরফ ক্লাস সৃষ্টি হতে পারে? উত্তর হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 7 নম্বর প্রশ্ন দেখো, এক একক বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের আংশিক চাপকে কি বলে? উত্তর হবে প্রকৃত বাষ্পচাপ। 8 নম্বর প্রশ্ন দেখো, ভার্গাই বলতে কি বোঝায়? উত্তর হবে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারা বৃষ্টিবিন্দু। 9 নম্বর প্রশ্ন দেখো, কোন অঞ্চলে মেঘ হিমাঙ্কের কাছাকাছি না পৌঁছেও বৃষ্টিপাত সংঘটিত হয়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। তারপরে প্রশ্ন দেখো, সংঘর্ষ সম্মিলিত তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে আববিদ সোয়েন। 11 নম্বর প্রশ্ন, সংঘর্ষ সম্মিলন তত্ত্বটি কত সালে প্রকাশ করা হয়? উত্তর হবে 1950 সালে। 12 নম্বর প্রশ্ন দেখো, সংঘর্ষ সম্মিলন তত্ত্বে বৃষ্টির জন্য কোন মেঘকে আদর্শ বলা হয়েছে? উত্তর হবে স্ট্র্যাটাস মেঘকে। 13 নম্বর প্রশ্ন দেখো, স্কচ মিস্ট নামে পরিচিত অধক্ষেপণটির অপর নাম কি? উত্তর হবে গুঁড়ি বৃষ্টি। 14 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর ঊর্ধ্বগমনে প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি। 15 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টির প্রক্রিয়ায় প্রথম কোন মেঘের সৃষ্টি হয়? উত্তর হবে কিউমুলাস। 16 নম্বর প্রশ্ন দেখো, পরিচলন বৃষ্টিপাতকে কোথায় ফোরোকুল অফ রেইন বলা হয়? উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়ায়। 17 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত ও মালভূমির উপর বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয়? উত্তর হবে উষ্ণ মণ্ডলীয় ঘূর্ণপাত বৃষ্টিপাত। 18 নম্বর প্রশ্ন দেখো, শৈলেৎকে বৃষ্টিপাতের পর্বতের কোন ঢালে সংঘটিত হয়? শৈলেৎকে বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে সংঘটিত হয়? উত্তর হবে প্রতিবাদ ঢাল। 19 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল পর্বতের কোন ঢালে সৃষ্টি হয়? উত্তর হবে অনুবাদ ঢাল। 20 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2টি। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই তোমরা একটু বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে যেন আমার এই ভিডিও পৌঁছে যায়। আমি আশা করি তোমরা তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী এই প্রশ্নগুলি তোমরা পেয়ে অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, চলো শুরু করি। কন্টিনিউ করছি আমাদের এই ক্লাসটি। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, শৈলেৎকে বৃষ্টিপাতের পর্বতের প্রতিবাদ ঢালে কোন মেঘ সৃষ্টি হয়? উত্তর হবে কিউমুলাস। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? উত্তর হবে চেরাপুঞ্জি। 23 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণাবর্তে কী ধরনের অধক্ষেপণ লক্ষ্য করা যায়? উত্তর হবে মুষলধারে বৃষ্টি। 24 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণাবর্ত কোথায় সংঘটিত হয়? উত্তর হবে সমুদ্রপৃষ্ঠে। 25 নম্বর প্রশ্ন, কোন বৃষ্টিপাতের ফলে বন্যা, জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সংঘটিত হয়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত। 26 নম্বর প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হল শিলং, এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মেঘালয়। 27 নম্বর প্রশ্ন, কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টি
বলা হয়? উত্তর হবে নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রধান কয়টি অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? উত্তর হবে 3টি। 29 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয়ের আশেপাশে কী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 30 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে মেঘ থেকে তুষারপাত সৃষ্টি হয়? উত্তর হবে উচ্চ অক্ষাংশে। এবং 31 নম্বর প্রশ্নটি দেখো, শেষ প্রশ্ন এই ক্লাসের আজকের পর্বের এখনকার পর্বে, তুষার দানা কোন মেঘ থেকে সৃষ্টি হয়? উত্তর হবে স্ট্র্যাটাস মেঘ থেকে। সুতরাং স্টুডেন্টস, এই 31টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও, আর বারবার বলছি আমি, তোমরা এই প্রশ্নগুলিকে রিভিশন করো। একবার, দুবার, তিনবার, 5বার, 10বার পড়ে ছেড়ে দিলে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলিকে রিভিশন দিতে হবে। কারণ শর্ট প্রশ্ন এমসিকিউ তোমাদের এমনি এমসিকিউ দেবে, শূন্যস্থান এমসিকিউ দেবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানো এমসিকিউ দেবে, তাছাড়া তোমরা বিবৃতি পাবে। সুতরাং তোমাদের বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নগুলো মনে রাখতে হবে। যেভাবেই পড়ুক না কেন, তোমরা অবশ্যই দেখবে এই প্রশ্নগুলো করে আসতে পারবে। 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো, দেখবে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালো রেজাল্ট তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমারটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, প্রত্যেকে বলছি একটু বেশি করে আমার ক্লাসটা শেয়ার করে দাও। ধন্যবাদ।